তখন রাজমহলের ফৌজদার ছিলেন মীর জাফরের ভাই মীর দাউদ। আবার মুর্শিদাবাদ থেকে পাঠানো সন্ধানী দলের নেতা মীর কাসিম আলী ততক্ষণে রাজমহলে পৌঁছে গিয়েছিল। খবর পেতে সবাই ফকিরের আস্তানায় পৌঁছে সিরাজকে সপরিবারে বন্দী করে ফেলল। হতভাগ্য সিরাজ চরম বিপন্ন হয়ে কেঁদে কেঁদে সকলের পায়ে ধরে প্রাণ ভিক্ষার আবেদন জানাতে লাগলেন। যেসব লোকের সঙ্গে কথা বলতেও তিনি ঘৃণাবোধ করতেন, তাদেরই কাছে মিনতি জানাতে লাগলেন, আমাকে দেশের যে কোনো প্রান্তে একটু নিরিবিলিতে বাস করতে দাও, প্রাণে মেরো না। কা পুরুষের মতো এসব বলতে বলতে দলনেতা মীর কাসিমের পা জড়িয়ে কাঁদতে লাগলেন। এত করেও কারো মন ভিজল না, বরং সিরাজের মুখে এসব করুণ বিলাপ শুনে সকলের ঘৃণাই বাড়ল। কাসেম লুৎফার হীরা জহরতের বাক্সগুলি হাতিয়ে নিল। দেখা দেখি দাউদ ও অন্যান্যরা সিরাজ ও অন্যান্য মহিলাদের ধনরত্ন ছিনিয়ে নিল। পরবর্তীকালে এই লুটের ধনই ছিল কাসেমের শক্তির উৎস। রাজধানী ছেড়ে পালাবার ঠিক 8 দিন পর 2রা জুলাই রাতে নিজের কর্মচারীদের হাতে বন্দী অবস্থায় সিরাজ দিনহীন বেশে আবার মুর্শিদাবাদ ঢুকলেন। নিরাপত্তার কারণে সারা পথে এবং নগরে